আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বকেয়া 3টে অ্যাপাচে AH-64 ফাইটার হেলিকপ্টার পেতে চলেছে ভারতীয় সেনা। আমেরিকার কাছ থেকে দীর্ঘ দিন ধরে এই 3টে ফাইটার চপার পাওয়ার কথা ছিল ভারতে, কিন্তু ডেলিভারি হচ্ছিল না। অন্যদিকে শীঘ্রই MH-60R সিহক চপার হেলিকপ্টারের দ্বিতীয় স্কোয়াড্রন হাতে পেতে চলেছে ভারতীয় নৌসেনা। প্রসঙ্গত, আমেরিকার কাছ থেকে বকেয়া 3টে অ্যাপাচে হেলিকপ্টার পেয়ে গেলে কিছুটা ঘাটতি মিটবে ভারতীয় সেনার। যদিও ভারতীয় সেনা ও বায়ুসেনা দেশীয় প্রযুক্তিতে তৈরি 156টি প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টার এসে গেলেও আরও শক্তিশালী হবে ভারত। 2028 সালের মধ্যে 156টি প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টার পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে ভারতীয় সেনা আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বিভিন্ন ধরনের প্রায় 1000টিরও বেশি নতুন হেলিকপ্টার চায়, যাতে বড় ধরনের ঘাটতি পূরণ করা যায়। সেই সঙ্গে পুরনো চিতা এবং চেতক বহরের কপ্টার প্রতিস্থাপন করা যায়। এরই মধ্যে রয়েছে 3.5 টন শ্রেণীর 448টি হালকা ইউটিলিটি হেলিকপ্টার এবং 10 থেকে 15 টন শ্রেণীর 419টি ভারতীয় মাল্টিরোল হেলিকপ্টার। কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স দ্বারা বাস্তবায়িত এই প্রকল্পগুলোতে ব্যাপক দেরি হয়েছে। 3টে অ্যাপাচি গানশিপ, যেগুলোকে আকাশের ট্যাঙ্ক বলা হয়, কারণ এগুলো স্ট্রিগার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, হেলফায়ার লংবো আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল থাকবে। এই কপ্টারগুলি কামান এবং রকেটে সজ্জিত। সূত্রের খবর, সেগুলো কয়েক দিনের মধ্যেই ভারতে এসে পৌঁছাবে। এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ভারত 2020 সালের ফেব্রুয়ারিতে আমেরিকার সঙ্গে 5,691 কোটি টাকার একটি চুক্তির অধীনে সেনাবাহিনীর জন্য 6টি ভারী ডিউটি অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার দিয়েছিল। চুক্তি অনুসারে প্রথম 3টি হেলিকপ্টার জুলাই মাসে সরবরাহ করার কথাও ছিল। তবে সেই সময় বোয়িং যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিল, তার কারণে সরবরাহ শৃঙ্খলে ব্যাপক দেরি হয়। এই 6টি অ্যাপাচে হেলিকপ্টার 2019 থেকে 2020 সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত 22টি হেলিকপ্টারে বহর যুক্ত হবে, যা 2015 সালে সেপ্টেম্বরে আমেরিকার সঙ্গে 13,952 কোটি টাকার একটি চুক্তির অধীনে কেনা হয়েছিল। সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টারগুলো যোধপুরে মোতায়েন করা হবে, যেখানে 2024-এর মার্চ মাসে পাকিস্তানের সঙ্গে পশ্চিমা সীমান্ত রক্ষার জন্য একটি স্কোয়াড্রন গঠন করা হয়েছিল। হ্যালকে এখন এই বছরের মার্চ মাসে স্বাক্ষরিত 62,700 কোটি টাকার চুক্তির অধীনে 2028 থেকে 2033 সালের মধ্যে সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য মোট 156টি প্রচণ্ড হালকা যুদ্ধ কপ্টার সরবরাহ করতে হবে। এই কপ্টারগুলি 20 মিমি টারেন গান, 70 মিমি রকেট সিস্টেম এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে সজ্জিত থাকবে, যা চীন এবং পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব লাদাখ এবং সিয়াচিন হিমবাহের মতো উচ্চতার অঞ্চলে আক্রমণাত্মক অভিযান এবং নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হবে। একশো 156টি প্রচণ্ড কপ্টারের প্রতিটির ওজন 5.8 টন এবং আশা করা হচ্ছে যে এগুলো 2022 সালে 3,887 কোটি টাকার একটি চুক্তির অধীনে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত 15টি হেলিকপ্টারের 10টি বিমান বাহিনীর এবং 5টি সেনাবাহিনীর বহরের সঙ্গে যুক্ত হবে। প্রসঙ্গত, এবার জলপথে আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় নৌবাহিনী। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীতে এবার অন্তর্ভুক্ত হতে চলেছে দ্বিতীয় MH-60 রোমিও স্কোয়াড্রন হেলিকপ্টার মিশন।
MH-60R হেলিকপ্টারগুলি নতুন স্কোয়াড্রনের নামকরণ করা হয়েছে INS 335 আসপ্রেস। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী কমিশনিংয়ে উপস্থিত থাকবেন। ভারতীয় নৌবাহিনীর আধুনিকীকরণ এবং অপারেশনাল ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই কমিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। INS 335 স্কোয়াড্রনের কমিশনিং সরাসরি নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি, সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং ভূপৃষ্ঠ ভিত্তিক হুমকির ক্ষমতার জন্য কার্যকর হবে। MH-60R হেলিকপ্টারগুলিকে বিশ্বের সবচেয়ে উন্নত সামুদ্রিক হেলিকপ্টারগুলির মধ্যে বিবেচনা করা হয়। এবার আপনাদেরকে বলবো এর বিশেষত্ব কি। MH-60R হেলিকপ্টারটি রোমিও নামেও পরিচিত। এটি একটি সর্ব আবহাওয়া বহু ভূমিকা হেলিকপ্টার, যা বিশেষভাবে সাবমেরিন বিরোধী যুদ্ধ অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি আধুনিক সেন্সর, উন্নত এভিনিউনিক্স এবং একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত, যা এটিকে ঐতিহ্যবাহী এবং অসম হুমকি উভয়কেই মোকাবিলা করতে সক্ষম করে তোলে। এই হেলিকপ্টারগুলি জাহাজ থেকে পরিচালিত হয়, যেরকম বিক্রান্ত, বিক্রমাদিত্য। তাই একটি স্কোয়াড্রনে বিভিন্ন জাহাজে কিছু হেলিকপ্টার থাকতে পারে। 2020 সালে ভারতীয় নৌবাহিনী আমেরিকার থেকে 24টি MH-60R হেলিকপ্টার কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। ভারত এখনো পর্যন্ত এই হেলিকপ্টারের মধ্যে 15টি পেয়েছে। 2027 সালের মধ্যে সমস্ত সরবরাহের সময়সূচি নির্ধারিত হয়েছে। এর আগে 4 ডিসেম্বর নৌবাহিনীর দিবসের সাংবাদিক বৈঠকে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেছিলেন যে 2025 সালের ডিসেম্বরে গোয়ায় INS হাসনায় একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন কমিশন করা হবে। নৌবাহিনীর 3টি স্কোয়াড্রন গঠনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে 2টি পশ্চিম নৌবহরের জন্য এবং একটি পূর্ব নৌবহরের জন্য মোতায়েন করা হবে। এই হেলিকপ্টারগুলো সাবমেরিন শিকারী নামেও পরিচিত এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাবমেরিন বহর প্রসারিত হওয়ায় এগুলো ভারতের আধুনিকীকরণ প্রচেষ্টার একটি অংশ। লকহিড মার্টিন দ্বারা নির্মিত রোমিও একটি সর্ব আবহাওয়া উপযোগী হেলিকপ্টার, যা বিভিন্ন মিশনকে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে কিছু সবচেয়ে উন্নত সেন্সরও রয়েছে। ভারত আমেরিকার কাছ থেকে এই 24টি বিমান অর্ডার করেছে। আশা করা হচ্ছে হেলিকপ্টারগুলো ভারতের নিজস্ব প্রয়োজন অনুযায়ী বেশ কিছু সরঞ্জাম দিয়ে সজ্জিত করে পরিবর্তন করা হবে। বলা হচ্ছে অস্ত্র প্যাকেজ, ওয়েলফেয়ার, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল এবং মার্ক 54 ডুবোজাহাজ বিধ্বংসী টর্পেডো অন্তর্ভুক্ত থাকবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন তার উপস্থিতি বাড়ানোর কারণে ভারতীয় নৌবাহিনীর বর্তমান তাদের ডুবোজাহাজ বিরোধী অভিযানের জন্য P-8I বিমানের উপর নির্ভর করে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।